চীনের কিছু কৃষক এমন একটি ব্যবসা শুরু করেছেন যা শুনলে প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে, যেখানে কাঠ কেটে আসবাবপত্র তৈরি করা হয় না, বরং জীবন্ত গাছকেই ধীরে ধীরে আসবাবপত্রের আকৃতিতে বড় করা হয়। বছরের পর বছর ধরে তারা ছোট গাছকে বিশেষ ফ্রেমের মধ্যে পরিচালিত করেন, যাতে গাছটি স্বাভাবিকভাবেই নির্দিষ্ট আকার ধারণ করতে পারে। প্রক্রিয়াটি শুরু হয় একেবারে তরুণ গাছ দিয়ে। কৃষকেরা গাছের ডালপালাগুলোকে সাবধানে বিশেষ কাঠামোর চারপাশে বাঁকিয়ে দেন। এরপর প্রকৃতি নিজের কাজ করতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ডালগুলো বড় হয়, মোটা হয় এবং একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে জোড়া লেগে যায়। ধীরে ধীরে পুরো গাছটি একটি চেয়ারের আকৃতি নিতে শুরু করে। এই কাজ কয়েক সপ্তাহ বা কয়েক মাসে শেষ হয় না, অনেক ক্ষেত্রে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। কিন্তু সেই ধৈর্যের ফলও অসাধারণ, কারণ শেষ পর্যন্ত যে চেয়ারটি তৈরি হয় সেটি আলাদা আলাদা কাঠ জোড়া দিয়ে বানানো নয়, পুরো কাঠামোটাই একসঙ্গে বেড়ে ওঠা প্রাকৃতিক কাঠের অংশ। ফলে এটি যেমন দেখতে অনন্য, তেমনি বেশ মজবুত। সবচেয়ে মজার বিষয় হলো প্রতিটি চেয়ারই একেবারে আলাদা, কারণ কোনো দুটি গাছ কখনো শতভাগ একইভাবে বেড়ে ওঠে না। তাই প্রতিটি তৈরি পণ্য হয়ে ওঠে বিশেষ এবং বিরল। এই কারণেই এমন চেয়ারের বাজার মূল্য অনেক বেশি। মানুষ এটিকে শুধু আসবাবপত্র হিসেবে নয়, বরং প্রকৃতি আর কারিগরির অসাধারণ মিশ্রণ হিসেবে দেখে। একটি সাধারণ কৃষিকাজের ধারণাকে ভিন্নভাবে ব্যবহার করেই তারা তৈরি করেছেন উচ্চ মূল্যের একটি ব্যবসা, যেখানে গাছ কাটা নয়, বরং গাছকে সঠিকভাবে বড় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর সেই অভিনব চিন্তাই সাধারণ চাষাবাদকে পরিণত করেছে লাভজনক ফার্নিচার ব্যবসায়।